এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আমার লাইফের প্রথম পিজা বানাবো। তো ডো সব কিছু কিনে আনছি। এটার দামও অনেক কম ছিল, 3 ইউরোর মতো। তো ভাবছি আমি বাসায় সব কিছু রেডি করে বানাবো। তো এটা হচ্ছে পিজা সস। আর তোমার দিকে এখন জানি না, আমি লাইফের প্রথম বানাবো। সব কিছু একদম রেডি করাই আছে মনে হইতেছে। এটা একদমই রেডি, ভাজ করা আছে, রোল করা আছে। এটা আমি না ধরি এখন, আমি এটা বানানোর আগে আগে শুধু সাজাবো। তো আমি ভাবছি আজকে পিজার মধ্যে চিকেন দিব। চিকেন অলরেডি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, তো এটা আমাদের দেশি স্টাইলে কাঁচামরিচ দিব, আর হচ্ছে মাশরুম দিব। তো তোমরা কি এভাবে আগে পিজা বানাইছো কিনা জানাবা। তো আমার কাছে মনে হয় মেন হচ্ছে ডোটা। এই ডো যদি ভালো হয়, আশা করা যায় যে ভালো হবে পিজা খেতে। যেহেতু নিজেরা বাসায় বানাবো, একটু বেশি করে টপার দিয়ে বানাবো, মানে বেশি বেশি জিনিসপত্র অ্যাড করবো, বেশি চিজ দিব। যাতে খেতে খুব মজা লাগে। এইগুলাই দিব, আর দেওয়া লাগবে না। পেঁয়াজ, আর মরিচ একটু ছোট করে কাটি, তাহলে আসলে মুখে বাজবে না। আমি আমার ওভেনের ট্রের মধ্যে এটাকে বসাবো। আমি ওভেনের ট্রের মধ্যে প্রথমে ফয়েল পেপার দিয়ে এবার এটাকে বসিয়ে দিব আস্তে আস্তে। যদি ভালো না হয়, আল্লাহ জানে কেমন হয়। লেগে লেগে আছে জিনিসটা। আল্লাহ জানে। সাবধানে করতে হবে, না হলে সবকিছু কিন্তু একদম খেতে যাবে। এটা কি ফেলে দিতে হবে? না, ফেলে দেওয়া লাগবে না। এটা তো মনে হয় এমন থাকলে সমস্যা নেই, ভালোই বড়। এখন আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু এমন করে নিব। আমি অনেককে দেখছি যে পিজা বানানোর সময় একটু এমন করে। ফুলে আল্লাহ আল্লাহ করতেছে আমি খুব। মজা হয় তাহলে তো কোনো কথাই নেই, সস পুরোটাই দিয়ে দিব। আর এই সস রেখে কি হবে, থাকলে ফালানো যাবে। আমি খুব ভয়ে আছি, ভালো না হলে তোমাদের ভাই অনেকবার করে বলছে। এবার দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ দিই, আগে ক্যাপসিকাম দিই। ক্যাপসিকামগুলো দিয়ে দিতেছি। তোমাদের ভাই আমার অনেকবার করে বলছে যে এগুলো কেনার কোনো দরকার নাই, এগুলো দিয়ে কী হবে। কিন্তু আমি কথা শুনি নাই। আমি বলছি ট্রাই করি বাসায়, তাহলে যখন তখন পিজা খাওয়া যাবে। সে বলছে অর্ডার দিয়ে খাওয়াবে। আমি বলছি না, আমি নিজে বানাই। আসলে সত্যি কথা বলতে, নিজে কোনো কিছু বানাইলে যদি এটা ভালো লাগে, তাহলে তো আসলে অন্যরকম একটা আনন্দ, খাবারের মধ্যে একটা তৃপ্তি লাগে যে না, আমি বানাইছি, এটা জিনিসটা ভালো হয়েছে। এবার দিয়ে দিলাম মাশরুম। এত সাজানোর সময় নাই, ইফতারের বেশি টাইম নাই।
আজকে আমরা বাহিরে গেছিলাম, এই যে অনেক 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 পেঁয়াজও বেশি করে দিতেছি। আর এবার দেব হচ্ছে কাঁচামরিচ। এবার দেব হচ্ছে চিকেন। চিকেনগুলো একদম উপর দিয়ে দিতেছি। চিকেন আর একটু বেশি হলে ভালো হতো। আর এবার দিয়ে দিব চিজ একদম বেশি করে। এখন পিছিয়ে দিব, তোমরা দেখে ভয় পাইও না। এখানে আসলে ক্যাপসিকাম গুলো লাল না হয়ে সবুজ হলে আরো বেশি ভালো লাগতো দেখতে, বাট খেতে মজা হইলে তো হয়েছে না। কি মনে হইতেছে তোমাদের, তোমরা এখন কমেন্ট করবা দেখার আগে যে ভালো হবে না খারাপ হবে। তো আমি এটা 20-30 মিনিট পরে তোমাদের সাথে শেয়ার করব। 30 থেকে 35 মিনিট পর দেখো একদমই রেডি। পিৎজা এত মজা ছিল খেতে, আর বেশি করে চিজ দেওয়ার কারণে আরও বেশি মজা লাগছে। প্যাকেটের গায়ে লেখা ছিল 25 থেকে 30 মিনিট লাগবে, বাট আমার মনে হয় টাইমটা একটু বেশি লাগছে। ওভেন অনেকেরই অনেক রকম হয়, এটা ব্যাপার না, বাট মজা হয়েছে, সব ঠিকঠাক ছিল। আমার বাসায় পিৎজা কাটার ছিল না, তো আমি কি করব, পরে তোমাদের ভাইয়া একটা কেচি দিয়ে খুব সুন্দর করে কেটে দিছে। ভালোই হয়েছে, কাটা খারাপ না। তোমরা চাইলেও এভাবে পিৎজার ডো সব কিছু রেডিমেড কিনে ঝটপট করে বাসায় বানিয়ে ফেলতে পারবা। ফ্রিজে এমন ডো থাকলে যখন তখন খেতে ইচ্ছে করলেই বানিয়ে খাওয়া যাবে, বেশি টাইমও লাগে না। তো কেমন লাগলো পুরো ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।